তাড়াতাড়ি চলো। কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করবো। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করবো। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। চলো। কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো। এত বড় বাড়ি তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। মরে গেছে মানে? তুমি তো বলি তোমার আব্বা অন্য জায়গায় তোমার চোখে বিধি দিছে। সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসো। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম, আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সয়-সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি অন্যায় করেছিলাম আমি? দেখুন ম্যাডাম, আপনি আপনার বন্ধু বান্ধবের পেছনে যেভাবে টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না, কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না। কোন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে, আপনার স্বামী যদি আপনাকে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। তোমার সাহস কি করে হয় আমার পেটে শোয়া? কালচার কেউ ভূত কোথাকার। যা, আমার জুতো নিয়ে আয়। কাল যে আপনাকে 10 লাখ টাকা তোলার জন্য বললাম, ওটা তুলেছে? ওই টাকা তোলা অসম্ভব। যদি উনি চেকে সাইন করে তাহলে চেক পাস হবে। তাহলে সই করে নিন। কিন্তু উনি কি সাইন করবে? ও করবে না, ওর বাপ করবে। কি হলো, নিচে রাখলি যে? পড়িয়ে দে। আর এখানে একটা সই করে দে। ও সরি, আমি তো ভুলে গেছিলাম তুই একটা গেঁয়ো ভূত, সই করতেও পারিস না। দে, একটা টিপ দিয়ে দে।